হ্যাঁ ম্যাডাম, সার্চ অপারেশন চালিয়ে রাখছি। আমার মনে হয় খুব বেশি দূর যেতে পারবে না জগাই, ও ঠিক ধরা পড়বে, ওকে ধরতেই পারবো আমরা। পার্বতী, এটা সম্ভবত একটা চেইন অফ অপারেশন। আমরা এই মুহূর্তে একটা ইনভেস্টিগেশনে রয়েছি নিউ কেস নিয়ে। তুমি তাড়াতাড়ি ইনভেস্টিগেশন কমপ্লিট করে ফেরো। আর ইন বিটুইন যদি কোনো স্ট্রাইকিং বা ইন্টারেস্টিং ঘটনা বা ক্লিউ দেখতে পাও, তুমি সঙ্গে সঙ্গে আমাকে ইনফর্ম করবে, কেমন? থ্রু ফোন। অ্যাবসলিউট। আর চোখ কান খোলা রাখো। হ্যাঁ ম্যাডাম। পার্বতীটা থাকলে এরকম কখনো হতে দিত না, কখনো। আমরা কি যে হয়ে গেল আমাদের, ছেলেটাও কেমন হয়ে গেল। সকলে মিলে পূর্বার সাথে পেরে উঠছিলেন, ওই জন্য ওর এত লম্ফজম্প। পার্বতীটা থাকলে ওর সঙ্গে যদি একবার দেখা হতো এখনো, তাহলে হাত জোর করে ক্ষমা চাইতাম। 5 বছর আগে ওকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছি আমরাই। তুই আমার মাকে হাত করে সমস্ত সম্পত্তি হাতিয়ে নিলি তুই, আর তারপর বাড়ির এই ভালো ছেলেটাকে পর্যন্ত ছাড়লি না। পার্বতীর মতো এরকম দুশ্চরিত্র খারাপ মেয়ের কোনো জায়গা হবে না এ বাড়িতে। বাহ, পার্বতী থাকলে তোমাকে একদম ঠিক করে দিত। পারতে না তুমি পার্বতীর সাথে। পার্বতীর সঙ্গে একবার দেখা হলে ওকে বাড়িতে নিয়ে আসতে, যে করেই হোক, যেভাবে হোক, আমি ওকে বাড়িতে নিয়ে আসি। ম্যাডাম, এই ছেলেটি এখানে কাজ করে, এখানকার লেবার। আর ওই মেয়েটি এই কারখানাতেই কাজ করে। এইবার আমি বুঝতে পারছি কেন এই গোডাউনেও এসছে। তার মানে নিশ্চয়ই এই গোডাউনে ওর চেনাশোনা কেউ একটা আছে। এক্স্যাক্টলি। আচ্ছা, এই গোডাউনের সাথে ওর কি কোনো লিংক আছে? না ম্যাডাম, এটা কোন কোম্পানির গোডাউন? এটা পাল চৌধুরী ইন্ডাস্ট্রিজের। হেমনলিনী দেবী তার নিজস্ব সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির মালিকানা পার্বতীকে দিয়ে গেছে। পাল চৌধুরী ইন্ডাস্ট্রিজ? কোন পাল চৌধুরী? মানে আপনি তাদের বাড়ি জানেন? আমি তো লেবার, আমি অত শত জানি না ম্যাডাম। আসলে আমাদের সুপারভাইজার স্যার সব বলতে পারবেন, উনি এক্ষুনি এসে পড়বেন। সুপারভাইজারের সাথে দেখা করে তবে এখান থেকে যাব। ওনার আসতে কি অনেক টাইম লেগে যাবে? ম্যাডাম, ওই তো সুপারভাইজার স্যার আসছেন আমাদের। উনি কোথায় সুপারভাইজার? উনি তো মালিক। হে ভোলে বাবা, এবার আমি কি করব? আমি কোন দিকে যাই? আমি যে চাই না সৌরভবাবু আর বোনের জীবনে কাটা হয়ে নতুন করে ফিরতে। আমার এখান থেকে সরে যেতেই হবে। অফিসার, ওনাকে জেরা করবেন ঠিকই, কিন্তু পোলাইটলি, মানে ওনাকে খুব একটা চার্জ করবেন। উনি খুবই ভদ্রলোক। এই সাবাস, আমি জানতাম তুই পারবি। তোর স্বপ্ন পূরণ হোক। আজ তুমি আর তোমার ছেলে আমায় দেখলে তোমাদের খুব গর্ব হতো বাবা। আমি জানি সামনে গিয়ে তোমার পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার ইচ্ছে থাকলেও আমার যে কোনো উপায় নেই। তোমাদের থেকে দূরে থেকেও সব সময় এইভাবে তোমাদের কাছে থাকতে পারি বাবা। আমি তো এখন আর তোমাদের যত্ন করতে পারি না, কিন্তু আমি জানি বোন আছে। আমার বোন থাকতে তোমাদের কোনো অযত্ন হবে না। আমার বোন নিশ্চয়ই এতদিনে পাকা কিন্নি হয়ে উঠেছে, একা হাতে সাজাচ্ছে গোটা পাল চৌধুরী পরিবারকে, যার উপরে সেই ছোটবেলা থেকে শুধু ওরই অধিকার ছিল, আমার না।
ষাট 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 ষাট। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? না না চিন্তা করো না, দেব বললো না রাক্ষসী মাকে না খুব করে পপ করে দেবে। আমার প্রচুর খিদে পেয়েছে, খিদে পেয়েছে। তোর খিদে পেয়েছে? আচ্ছা ঠিক আছে দাঁড়া, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, দাঁড়া দাঁড়া। যদি তোমাকে বকে? তুই আমাকে কি বকবে? বকলেই হলো। আমি না ওই যে ভোগের খিচুড়ি করেছে না, ভোগের খিচুড়ি থেকে 2 বাটি তুলে নিয়ে আসবো, তারপর আমরা খুব মজা করে খিচুড়ি খাবো, ঠিক আছে? আর আমি তো ছোট মানুষ, তুই তুই করে যাবো আর তুই তুই করে চলে আসবো, ওকে? আস্তে আস্তে দাঁড়া। ম্যাম আই এম রিয়েলি সরি, মেয়েটাকে আমি বাঁচাতে পারলাম না, আই ফেইলড। মন খারাপ করো না পার্বতী, বসো বসো। আমি জানি তোমার কতটা মন খারাপ লাগছে। আমার জন্য একটা মেয়ের প্রাণ চলে গেল, এটা আমি মেনে নিতে পারছি না। না না, এতে তোমার কোনো দোষ নেই। জগাই কি তোমার ভুলে পালিয়ে গেছে নাকি? জগাইকে যদি আমরা আগে থেকেই ধরতে পারতাম তাহলে তো আজকে সুন্দরীকে এভাবে প্রাণটা হারাতে হতো না, তাই না? এনিওয়েজ, তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করার আছে। হ্যাঁ বলুন না। দেখো, ম্যাডাম এরা কারা? এখানে টোটাল 22টা মেয়ে আছে, যার মধ্যে 4 জনের ডেড বডি পাওয়া গেছে। নাম্বার 1 এই হচ্ছে দ্বিতীয় জন, থার্ড ওয়ান, আর এই বাকি যে 18 জন এরা কিন্তু এখন নিখোঁজ। শুধু নর্থের মেয়েরা নয়, সারা বাংলার বিভিন্ন জায়গা থেকে মেয়েরা নিখোঁজ হচ্ছে, তাদেরকে তুলে আনা হচ্ছে এবং কোথায় যাচ্ছে সেটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মানে বাকি মেয়েরা তো এখনো জীবিত আছে, তার মানে ওদেরকে বাঁচানো যাবে? ম্যাম ওদেরকে যেভাবেই হোক বাঁচাতে হবে। আমার ভুলের জন্য একটা মেয়ে মারা গেছে, কিন্তু বাকিদের তো বাঁচাতে হবে। ম্যাডাম সরি, একটা কথা জিজ্ঞেস করবো? মানে কার ফোন? এই রান্না হয়েছে, রান্না রান্না হয়েছে। আর আমার ছেলেটা কি করছে? আরে বাবা, ওর তো খুব খিদে পেয়েছে নাকি? হ্যাঁ, পেটের মধ্যে এতগুলো ছোট ছুঁচো এরকম লাফালাফি লাফালাফি করছে। তুমি খাবারটা বেড়ে দাও। আর বুড়োটা রান্না হয়নি? হ্যাঁ, কত খাবে বুড়োটা? আসতে বল পারো, কাকিমা যদি জানতে পারে তো জানিস কেমন রক্ষে রাখবে না আর কিছু। শোনো না শোনো না, বলছিলাম যে একটা বাটিতে করে না একটু খাবার বেড়ে দাও। আমি না লুকিয়ে লুকিয়ে, কেউ দেখতে পাবে না, আমি লুকিয়ে লুকিয়ে নিয়ে যাবো। না না না, কোনো দরকার নেই। কাকিমণির কাছে যদি একবার যায় না তাহলে অশান্তি করে যাবে। আরে বাবা, কোনো কিচ্ছু হবে না। দেখো বাচ্চা তো খিদে চালায় খুব কষ্ট পাচ্ছে, বলো কাজ যে, আমি তো তাই বলছি, না হলে কি বলতাম? তুমি কিরকম মা গো, বাচ্চাটাকে না খেয়ে রাখবে নাকি? হ্যাঁ ঠিক বলছে, ঠিক বলছে, ঠিক বলেছিস ভালো। আমি কেমন মানে যে বাচ্চাটাকে অভুক্ত ফেলে রেখে এসছি। বাচ্চাটাকে খিদে জ্বালায় কাজ জ্বালাবি তো ভাত তুলে দিচ্ছি। তুমি তুমি বেড়ে দাও, বাটিতে বাটিতে বেড়ে দাও, বাটিতে খাবারটা বেড়ে দাও। ম্যাডাম আমার কথাটা শুনুন, আমি বলছিলাম যে কলিং মি? তুমি তো এখন সাসপেন্ডেড, তোমার সাথে তো এখন ডিপার্টমেন্টের কোনো যোগাযোগ হওয়ার কথা না। আর তুমি চুনিবালা ম্যাডামের ফেভারিট, আমার সাথে কোনো ফেভারিটিজম নেই। আমি এর আগেও কখনো ফেভারিট চাইনি, এখনো চাইছি না। ম্যাম আমি জানি আমার ভুল হয়েছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা। আমি তোমার কোনো কথা শুনতে ইন্টারেস্টেড নই এখন, আমি মিটিংয়ে আছি, প্লিজ ডিস্টার্ব করো না। ম্যাডাম ম্যাডাম একবার আমার কথাটা শুনুন আপনি। হ্যালো হ্যালো, তুমি আশেপাশে থাক